তারপরে ওইখানে নিয়ে 10-12টা ছেলে আর কি আমার এইভাবে রাউন্ড দিয়া বাস মাঝখানে খাড়া করে সুইচ গিয়ার দেখালি এভাবে আস্তে আস্তে মারতেছে। আমি আইছি এখানে পাসপোর্ট রিনিউয়াল করার জন্য। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমার চলে যাওয়ার কথা ছিল, আমি 2 মাসের ছুটি নিয়ে আইছি, সেই জায়গায় আমার পাসপোর্ট জব্দ করে রাখছে ওরা। আকাশ মানে ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, মানে অল টাইম মানে এডিক্টেড হয়ে গেছে একদম। গতকালকে রাত্রে আমার বোন আমার ফোন দা বলতেছে তোকে আমি রাত ধরাই দিব। রাজনৈতিক পরিচয় বলতে ও মুজিবুর সাহেবের রাজনীতি করতে আগে আওয়ামী লীগের দোষর। 3-4টা বাইক নিয়েছে, নিয়ে এসে আবার সুইচ গিয়ে আমার ঠেকা সোজা আমার উঠাই নিয়ে গেছে। নাম জয় আহমেদ সাগর, ঠিকানা পশ্চিম লামপাড়া দরগাবাড়ির সামনে আমার বাড়ি। আমি এখানে স্থানীয় বাসিন্দা। আমার বাবার নাম মরুম হানিফ মিয়া। 1 মাস আগে ঈদের আগে আমাকে র্যাবদা ধরাই দিয়েছিল আমার বোনের হাজব্যান্ড। তো 2-3 দিন আগে ও র্যাব কী বলে অ্যারেস্ট করে, মানে অস্ত্রসহ। তো কীভাবে পাইছি কী হয়েছে সেটা তো আর আমি জানি না। ও প্রতিনিয়ত আমাকে হুমকি দুমকি দিয়েই যাচ্ছে। বহুত কষ্ট করে আমার মা বাইরে থেকে টাকা পাঠাইছে, তারপর আমার জামিন হয়েছে। গত বছর সেপ্টেম্বরের 1 তারিখে দেশে আসি। তো আইসা এই যে আমার এখন দুবার আইডি কার্ড আপনার একটু দেখতে পাবেন, এখনো 6 থেকে 7 মাস এটা টাইম আছে। তো আমার পাসপোর্টটা ওর কাছে। তো আমি পাসপোর্ট রিনিউয়াল করার জন্য এখানে আইছিলাম। তো প্রতিনিয়ত আমি ওরা জিজ্ঞাসা করছি ভাই আমার পাসপোর্টটা, তো আমি তো এখানে আইছি রিনিউয়াল করার জন্য। তো বাইরে ভাই আমরা গেছি টাকা উপার্জন করার জন্য, যেখানে 2টা টাকা কম লাগবে সেখানে আমি যাবো নাকি। তো ওইখানে ভাই একটা পাসপোর্ট রিনিউয়াল করার জন্য প্রায় বাংলাদেশে প্রায় 20,000 টাকার উপরে পড়ে যায়। তো আমি চিন্তা করছি আমি 3-4 বছর হয়ে গেছে আমি দেশে আসি না। দেশে চাচা আছে, বড় চাচা মারা গেছে আমি পাইনি কে। তো আর 2-3 চাচা আছে, তো আবার আসলে পাই না না পাই সেটা তো বলা যায় না। তো আমি বলি যে দেশে একটু ঘুরেই আসি আমি। তো আমি আসছি তো পাসপোর্ট রিনিউয়াল করার জন্য। এক পর্যায়ে আমার কিছু টাকা প্রয়োজন ছিল, কারণ আমি ওইখান থেকে তো টাকা পাঠাই দিয়েছি আকাশের কাছে। আমার মা 14 বছর যাওয়া বিদেশ করতেছে আর কি। তো আম্মু পলাশ হোসেন আকাশকে মানে আমার থেকে বেশি প্রাধান্য দিয়েছিল, তার বড় ছেলে হিসাবে সম্বোধন করছিল। কিন্তু সে এইভাবে চিট করব আমার মা কখনো কল্পনা করে নাই। আমার মা 14 বছরে যত সঞ্চয় ছিল, আমি তার ছেলে, আমার জন্য 14 পয়সা রাখে নাই। কিন্তু তার কাছে এত বিশ্বাস করছে, 14 বছরের সম্পূর্ণ কামাই তার কাছে দিয়ে দিছে। তো আমিও 5 বছর যাবৎ ওখানে চাকরি করছি। আমার বাইরের কোম্পানির নাম সিমার ইন্টারন্যাশনাল LLC। ওইখানে আমি মিলিটারি গাড়ি বানাইতাম, অল বুলেট প্রুফ। আপনি এটা সার্চ করবেন তো ওইখানে আমার দেখতে পারবেন। তো আমি আসছি পাসপোর্ট রিনিউয়াল করার জন্য। তো এক পর্যায়ে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কিছু টাকা পয়সা হিসাব চাই আমি। তো টাকা পয়সা যখন হিসাব চাইছি আমি, এক পর্যায়ে রেশারেশি আর কি, মানে ওর কথাবার্তা কেমন সাইজ উল্টাপাল্টা হয়ে যেতেছে। তো ইলেকশনের 2 দিন আগে আমি কোনো কিছু বলি নাই। ছোটো এক এলাকার এক ছোটো ভাইয়ের সাথে আমি ফাইজলামি করতেছি। ও ঘুরে এসে আমাকে বললো তুই যদি ওর কথা বলতেছ কেন, ডাইরেক্ট তুই তো আমি আকাশ এটা কোন ধরনের ভাষা। আমারে ও মানে মুখটা যা আসতেছে তাই বলতেছে। এক পর্যায়ে ও ছেলেবেলে ফোন দিছে, প্রায় গত 10-15 জন ছেলে নিয়ে এসে আমার মারার জন্য। এই পোষানোর ঘটনা হচ্ছে আজকে সকালে। আর এখানে দেখবেন আপনার কতগুলো স্পট, এই যে স্পট আগের মানে যখন ইলেকশনের আগে। আজকে আমি সকালে মানে আমার চাকরি বাকরি নাই, 2 মাস যাবত আমি রুম ভাড়া দিতে পারতাছি না। আমি বেকারত্ব করতেছি, চাকরির জন্য বাইরে হয়েছি। সকাল 9:30 বাজে এমনি 10-12 জন লোক হইব, 3-4টা বাইক নিয়ে এসে আবার সুইচ গিয়ে আমার ঠেকা সোজা আমার উঠাই নিয়ে গেছে। গতকালকে রাত্রে আমার বোন আমার ফোন দা বলতেছে তাকে আমি রাত ধরাই দিব। কারণ কি কয় তুই যে দূর করছো তো বহুত হয়েছে। আমি কি করছি, তুই আমার জামারে তুই ধরাই দিস। তোর জামাই আমি ধরামো, কীভাবে ধরামো আমি। আমার নিয়ে গেছে আপনার টক্কর মারি একটু আগে। তারপরে ওইখানে নিয়ে 10-12টা ছেলে আর কি আমার এইভাবে রাউন্ড দিয়া বাস মাঝখানে খাড়া করে সুইচ গিয়ার দেখালি এভাবে আস্তে আস্তে মারতেছে। মানে অল টাইম এডিক্টেড হয়ে গেছে, মানে ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, মানে অল টাইম মানে এডিক্টেড হয়ে গেছে একদম। মানে ওকে ও যে আমার ছোটো বোন জামাই, ওর পাওটা পর্যন্ত আমি ধরে বলছি যে দেখ আমার বাবা নাই, আমার বাবা নাই 14 বছর। তো বাপ মার ভালোবাসা কী জিনিস সেটা আমরা অনুভব করি। তো তুই টাকা পয়সা রেখে যাবি সমস্যা নাই, কিন্তু তোর 2টা ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, তুই ছেলে মেয়ে 2টার কি একটা আবার আমাদের দিকে চা
রাজনৈতিক পরিচয় বলতে ও মুজিব সাহেবের রাজনীতি করতে আগে আওয়ামী লীগের দোষর। জি, আওয়ামী লীগের দোষর। আমি ভাই আমার জানা নিরাপত্তা চাই। আপনারা দেখতেই পারতেছেন আমার শরীরের কি অবস্থা। বোন বলতেছে এখান দিয়ে আমার র্যাবটা ধরাই দিব, হ্যাঁ বাসা থেকে উঠাই নিয়ে যাবো। এমনি কি প্রায় মাসখানিক আগে তো ধরাইছি র্যাব দিয়ে। আমি আইছি এখানে পাসপোর্ট রিনিউয়াল করার জন্য। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমার চলে যাওয়ার কথা ছিল, আমি 2 মাসে ছুটি নিয়েছি। সেই জায়গায় আমার পাসপোর্ট জব্দ করে রাখছে ওরা, আকাশ। ওর কাছে পাসপোর্ট চাইতে গেলেই আমার হুমকি দামকি দিত।